মেঘের রাজ্য সাজেক ভ্যালি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ স্থান। চারপাশে সমুদ্রের ঢেউয়ের মতো বিস্তীর্ণ পাহাড়ের সারি আর তুলোর মতো মেঘ, এ যেন এক নৈসর্গিক সৌন্দর্য। সাজেক ভ্যালিতে আপনি সকালে এক রং এবং বিকেলে আরেক রং দেখতে পাবেন। দিনের প্রতিটি মুহূর্তে আপনি সাজেকের আলাদা আলাদা রূপ দেখতে পাবেন। আপনি যদি সাজেক ভ্যালি ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার ভ্রমণকে আরও সহজ করে দিবে। সাজেক ভ্যালি ভ্রমণ খরচ সহ বিস্তারিত গাইডলাইন থাকবে আজকের আমার এই ভিডিওতে। কখন সাজেক ভ্যালি ভ্রমণের উপযুক্ত সময়? বর্ষায় সাজেক ভ্রমণের উপযুক্ত সময়, তবে সত্যি বলতে প্রতিটি মৌসুমেই সাজেকের আলাদা আলাদা সৌন্দর্য আপনার চোখে পড়বে। তাই ভ্রমণ পিপাসুরা বছর জুড়ে সাজেকে ছুটে যায়। তবে মে থেকে নভেম্বর পর্যন্ত প্রকৃতি সবচেয়ে সতেজ থাকে বলে এই সময় সাজেক বেশি সুন্দর। তখন সারাদিন মেঘ ভেসে বেড়ায় এখানে সেখানে, মেঘ এসে আপনাকে ঢেকে দিতে পারে যখন তখন। সো ভিউয়ার্স, সাজেক ভ্যালিতে তো যাবেন, তো চলুন এখন জেনে নেওয়া যাক কি কি দেখবেন সাজেক ভ্যালিতে। প্রকৃতিপ্রেমী হলে আপনার কাছে পুরো সাজেক ভ্যালিটাই দর্শনীয় মনে হবে। তারপরে বলতে হয় পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থান কংলাকপাড়া। এছাড়া হেলিপ্যাড, রুইলুইপাড়া, রক গার্ডেন, লুসাই ভিলেজ উল্লেখযোগ্য। কংলাক হলো সাজেকের সবচেয়ে উঁচু স্থান। কংলাকের চূড়া থেকে আপনি পুরো সাজেক ভ্যালি এক নজরে দেখতে পাবেন। ভাগ্য ভালো হলে দিগন্তে দেখা পাবেন রংধনুর। এই অপার সৌন্দর্য অবলোকনের জন্য কংলাকের চূড়া পর্যন্ত উঠতে আপনাকে 40 মিনিটের মতো ট্রেকিং করতে হবে। সাজেকের নিচে একটি ঝর্ণা আছে, প্রচলিত ভাষায় এটি কমলক ঝর্ণা নামে পরিচিত। রুইলুইপাড়া থেকে এখানে ট্রেকিং করে যেতে চাইলে আসা যাওয়ায় 4 ঘন্টার মতো সময় লাগবে। সূর্যাস্তের পর জ্যোৎস্নারাতে প্রকৃতি হয়ে ওঠে আরও স্বর্গীয়। খোলা মাঠে বাতাসে গায়ে লিয়ে দিয়ে রাতের আকাশ দেখতে চাইলে হেলিপ্যাড হতে পারে সবচেয়ে চমৎকার জায়গা। সাজেকে মেঘ দেখার সবচেয়ে উপযুক্ত সময় ভোরবেলা। সারা রাত জেগে থেকে যদি আপনি ভোরবেলাটা মিস করেন তাহলে আপনি অনেক কিছুই মিস করবেন। ভোর 5টা থেকে সকাল 7টা পর্যন্ত সবচেয়ে ফ্রেশ মেঘ দেখা যায়, যেন হাত বাড়ালেই মেঘ ছুঁতে পারবেন। খেয়াল রাখবেন সূর্যোদয় দেখা যেন কোনোভাবেই মিস না হয়। ঢাকা থেকে সাজেক ভ্যালি যাওয়ার উপায়। আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন আপনাকে প্রথমে আসতে হবে খাগড়াছড়ি। ঢাকা থেকে খাগড়াছড়ির প্রধান বাস শান্তি পরিবহন। এছাড়া সদিয়া, শ্যামলী, ঈগল, হানিফ, ডলফিন ইত্যাদি পরিবহনেরও বাস আছে। নন এসি বাসের ভাড়া 750 টাকা। এসি বাসের মধ্যে রয়েছে শান্তি, হানিফ, ঈগল ও সেন্ট মার্টিন পরিবহনের বাস। এসি বাসের ভাড়া 1600 টাকা। ঢাকার গাবতলী, কলাবাগান, ফকিরাপুল ও আরামবাগ থেকে এসব বাস ছাড়ে। তারপর খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালি যাওয়ার জন্য কোনো লোকাল গাড়ি নেই, আপনাকে গাড়ি রিজার্ভ করতে হবে। আপনার টিমের সদস্য সংখ্যা কম হয়ে থাকলে অন্য কারোর সাথে জিপ শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে চান্দের গাড়ি অথবা মাহেন্দ্র জিপ আপ ডাউন রিজার্ভ ভাড়া পড়বে 10,000 টাকা থেকে 12,000 টাকা। এক গাড়িতে সর্বোচ্চ 12 জন বসা যায়। যদি শেয়ার করার মতো কাউকে না পান তবে সিএনজি নিতে পারেন। সিএনজি ভাড়া পড়বে 5,000 টাকা থেকে 6,000 টাকার মতো। আপনারা যদি একা অথবা 2-3 জন হন তাহলে চেষ্টা করবেন অন্য কোনো গ্রুপের সাথে জয়েন হতে। নিজে কোনো গ্রুপ ম্যানেজ করতে না পারলে জিপ সমিতির অফিসে গিয়ে বললেই হবে, তারাই আপনাকে কোনো গ্রুপের সাথে জয়েন করিয়ে দিতে আন্তরিকভাবে চেষ্টা করবে। সাজেক ভ্রমণে পাহাড়ি আঁকাবাঁকা পথের সৌন্দর্যের বর্ণনা দেওয়া অসম্ভব। রাস্তার প্রতিটি বাঁকে নতুন সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। যাওয়ার পথে জিপের এই জার্নিটাই স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন। সাজেকে পৌঁছানোর আগেই মনোরম পরিবেশ আর প্রাকৃতিক অপার সৌন্দর্য আপনার ভ্রমণ ক্লান্তি অনেকটাই কেটে যাবে। আপনারা যারা চট্টগ্রাম থেকে সাজেক যেতে চাচ্ছেন তারা কিভাবে সাজেক যাবেন চলুন সেটা এখন জেনে নিই। চট্টগ্রামের কদমতলী বাস স্ট্যান্ড থেকে বিআরটিসির এসি বাস ছাড়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে। ভাড়া পড়বে 300 টাকা।
চট্টগ্রাম থেকে বাসে খাগড়াছড়ি যেতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। আর যারা রাঙামাটি থেকে সাজেক ভ্যালি যাবেন তারা কিভাবে যাবেন? রাঙামাটি থেকে সাজেক ভ্রমণ করার জন্য সড়ক ও নৌপথে আলাদা রুট আছে। রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকে প্রতিদিন সকাল 7টা থেকে 10টার মধ্যে বাঘাইছড়ি লঞ্চ ছাড়ে। যেতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। ভাড়া জনপ্রতি 250 টাকা থেকে 350 টাকা। এছাড়া রাঙামাটি বাস টার্মিনাল থেকে সকাল 7টা 30 মিনিটে বাস ছাড়ে। ভাড়া পড়বে 200 টাকা। যেতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। বাঘাইছড়ি থেকে মোটরসাইকেলে সাজেকে যাওয়া যায়। আসা যাওয়া জনপ্রতি 800 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে সাজেক যেতে চাইলে রাঙামাটি হয়ে না যাওয়াই ভালো। এই পথে গেলে আপনার সাজেক ভ্যালি ভ্রমণ খরচ বেশি হয়ে যাবে, সময়ও বেশি লাগবে। সাজেকে থাকার হোটেল বা রিসোর্ট কিভাবে নির্বাচন করবেন? সাজেকে ছোট বড় মিলিয়ে বিভিন্ন কোয়ালিটির 100-র মতো রিসোর্ট রয়েছে। এসব রিসোর্টে সর্বনিম্ন জনপ্রতি 300 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 15,000 টাকা ভাড়া পড়বে। কিছু ক্ষেত্রে দেখা যায় রিসোর্টের ভিউ তুলনামূলক ভালো, কিন্তু ইন্টেরিয়র ও ওয়াশরুম বেশ জরাজীর্ণ। তাই রিসোর্ট বাছাইয়ের ক্ষেত্রে ইন্টেরিয়র কোয়ালিটি ও লোকেশনকে প্রাধান্য দিন। রিসোর্টের ক্ষেত্রে কম্প্রোমাইজ না করাই ভালো। সাজেকের সেরা 10টি ভালো মানের রিসোর্ট সম্পর্কে আমি আগে একটি ভিডিও বানিয়েছি, চাইলে দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে রাখব। শুক্রবার বা সরকারি ছুটিতে যেতে চাইলে ঝামেলা এড়াতে কমপক্ষে 15 থেকে 20 দিন আগে রুম বুকিং করে রাখাই ভালো। সো ভিউয়ার্স, এখন জেনে নেওয়া যাক সাজেক ভ্যালিতে জনপ্রতি কত টাকা খরচ হতে পারে। ভ্রমণের সময় সাজেক ভ্যালিতে থাকা খাওয়া খরচ কিছুটা বেশি হয়, তাই নিজেরা গ্রুপ করে গেলে খরচ কমানো যেতে পারে। তারপরও সাজেক ভ্যালি ভ্রমণ খরচ সম্পর্কে একটা ধারণা দেওয়া যায়। জিপ ভাড়া 10,000 টাকা থেকে 12,000 টাকা। আপনি কি ঘুরবেন তার উপর জিপ ভাড়া নির্ভর করে। এক জিপে 10 থেকে 12 জন বসা যায়। খাবারের জন্য প্রতিবেলা খরচ হবে 150 টাকা থেকে 200 টাকা। বিভিন্ন এন্ট্রি ফি ও জিপ পার্কিং চার্জ বাবদ খরচ হতে পারে জনপ্রতি 150 টাকা। আর কটেজ ভাড়া গড়ে জনপ্রতি 500 টাকা। সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হতে পারে। আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টস করে জেনে নেবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক দিবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।